আমাদের যারা খেয়াল রাখে আমাদেরও উচিত তাদের খেয়াল রাখা। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে সায়ান বুড়া এসে আমার কোলের মধ্যে উঠছে, কারণ হলো সে আমার স্ট্যান্ডটা ধরবে। সেই জন্য আমি তাকে অনেক আদর করে এমন ভাব দেখাইতেছি তাকে ছাড়া আমার দুনিয়ায় চলতেছে না, কারণ আমি জানি আমার স্ট্যান্ডটা ভেঙে গেলাম ভিডিও বানাইতে পারবো না। সেই জন্য তো এখানে হলো সে হলো আমার হেডফোনটা ফেলে দিয়েছিল, তো খালা হেডফোনটা উঠিয়ে দিচ্ছিল, আর সে আমার স্ট্যান্ডটা ধরতেছিল আর আমাকে বোপ বোপ বলছিল। এই যে আমার সাথে শুল দিচ্ছে, খালি শুধু আমার স্ট্যান্ডটা নেবে সেই জন্য। তারপর আমি চলে গেলাম রান্না করতে। আজকে হলো মুরগি টুরগি রান্না করব সেই জন্য। তো আমার হাতের মুরগিটাই আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। সো বেসিক্যালি আমি বেশি সব তরকারি রান্না করি। আমার হেল্পিং হ্যান্ডের তরকারিটাও দেখা যায় আমি রান্না করে দেই অনেক সময়। আবার অনেক সময় দেখা যায় আমার বাইরে যদি কাজ থাকে ওরা আমার রান্নাটা করে দেয়। তো এরকমই চলে বাসার মধ্যে। তারপর হলো রান্না টান্না করে আমি হলো আজকে আবার একটা মজার মাছ রান্না করেছিলাম, সেটা হলো বুতুম মাছ। সো এই বুতুম মাছের রেসিপিটা অলরেডি আপনারা দেখে ফেলেছেন। সো মজা করে বুতুম মাছটা করে আমি সব মাছের তরকারিতে একটু ধইনা পাতা দিতে খুব পছন্দ করি। তো ধইনা পাতা দিয়ে বুতুম মাছটা উঠিয়ে তারপর হলো আমি চলে গেলাম এখানে এখানে সায়ান হঠাৎ করে আমার হাতের মধ্যে মোবাইল মেলাইছে। মেলানোর পর আমার হাতটার মধ্যে এমন ব্যথা পাইছি, আমি হলো আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলছি, দেখো তোমার ছেলে আমাকে কিভাবে ব্যথা দিছে। আর হলো সে হলো তার পাপার কাছে বলতেছে আমি কিন্তু ব্যথা দেইনি। আর আমার হাজব্যান্ড বলতেছে এই আমার বউকে কিন্তু ব্যথা দেওয়া যাবে, আমার বউ আমার দুনিয়া, আমাকে বউকে কিন্তু ব্যথা দিবি না। তারপর আমার বলতেছে থাকুক বেবি, ছেড়ে দাও, বাচ্চা দাও, ব্যথা পাইছো, বরফ লাগাও। তারপর হলো আমিও বাচ্চা মানুষ কি বলবো আর, মা হইলে অনেক কিছু সহ্য করতে হয়। তারপর হলো তাদের সাথে একসাথে বসে গেলাম লাঞ্চ করতে। এই যে দেখেন সে হলো আমার সাথে রাগ দেখাচ্ছে, কারণ হলো আমি কেন আগে যারাকে এই চেয়ারে বসাইছি তাকে বসাই নাই সেই জন্য। তারপর আমি বললাম তো চলো তোমাকে বসিয়ে দিই, সে আমাকে পাত্তাই দিচ্ছিল না। যাই হোক আমার হাজবেন্ড অফিস থেকে চলে আসলো, এসে বললো এই তুমি বললাম আম্মাকে ব্যথা দিছো। তারপর ও বলল, ও কিচ্ছু বলে নাই, চুপচাপ শুনতেছিল। তা আমার শরীরটা না একটু খারাপ লাগতেছিল। তো আমার হাজবেন্ড বলতেছিল তুমি যাও না প্লিজ, আমি যা জিনিসটা কিনে নিয়ে আসি। আমি বললাম আমি রেডি হয়ে গেছি, প্লিজ আমাকে নিয়ে চলো। তো আমার হাজবেন্ড খুব রাগ করতেছিল আমার উপরে যে যাওয়ার দরকার নেই, শরীর খারাপ, যাওয়ার দরকার নেই, শরীর খারাপ। তারপর আমি ওরা অনেক রিকোয়েস্ট করে আমি যাচ্ছিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে আমি পছন্দ করে এই জিনিসটা কিনি। তো কি জিনিস কিনতে যাচ্ছি সেটাই আপনাদেরকে বলবো। আমার একটা ড্রাইভার আছে, যে ড্রাইভার সাহেব হলো আমার বিয়ের আগের থেকে আমার হাজব্যান্ডের সাথে আছে। সো আমার ড্রাইভার সাহেবের নাম অনেকেই জানেন, বেলাল। সো বেলালের গত 4 মাস ধরে স্মার্টফোন নাই, যেটা হলো ওর একটা বাটন ফোন আছে। সো ওই বাটন ফোন নিয়ে লিটারেলি সায়ানের সাথে গাড়িতে উঠলেই ঝগড়া হয়ে যায়। সো আমি ভাবলাম এই মাসে ড্রাইভার সাহেবকে আমি একটা গিফট দিতে চাই, ও আমাদের এত খেয়াল রাখে। সো সেই জন্য ভাবলাম আমাদেরও উচিত ওর খেয়াল রাখা, তাই না? সো সেই জন্য চলে গেলাম বনানী সুপার মার্কেটে, ওখানে যে একটা ফোন কিনলাম। ফোন কিনে হলো ওরে ডাকলাম। ও তো এত খুশি হয়েছে, ওই যে ওর ছোট্ট বাটন ফোনটার থেকে সিম খুলে এখন ওর স্মার্টফোনে সিমটা লাগাবে। ওর মানে ওর হাসি থামতেছিল না। সো আমি একটা জিনিস মানে খুব রিয়ালাইজ করেছি, আমার কাছে যে মানুষগুলো আছে তাদের মুখে হাসি ফোটানো মানে কোটি টাকা লাগে না, লাখ টাকাও লাগে না। ছোট্ট কিছু গিফট দিলেই কাছের মানুষগুলো অনেক বেশি খুশি থাকে। ও আমাদের যেভাবে টেক কেয়ার করে বা যেভাবে আমাদেরকে আপন ভাবে আমার ড্রাইভার সাহেব, আমার মনে হয় না কেউ এভাবে ভাবতে পারবে। সো এই যে সায়ান বুড়ো যারা সবাই বাসায় আসে দেখি চিৎকার বাক্কার শুরু হয়ে গেছে। এর মাঝখানেই আমি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলাম, আমাকে নিয়ে যাইতে হয়েছে ইমার্জেন্সিতে। অ্যাপোলোতে ইমার্জেন্সিতে নিয়ে যাচ্ছিল। আমার যেহেতু একটু শরীরটা খারাপ ছিল, সো আমার হাজব্যান্ড বারণ করতেছিল যে তোমার যাওয়ার দরকার নাই ইয়েতে শপিং মলে, আমি যে এই ফোনটা কিনে নিয়ে আসতে পারবো। তা আমি ওর কথা না শুনেই গিয়েছিলাম। যাই হোক এখন ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি রিকভারি করতে পারি, সুস্থ হইতে পারি। মাঝে মধ্যে হাজবেন্ডের কথা কিন্তু শুনতে হয়, বুঝছেন, আমাকে দেখেই শিখেন। তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।